No, thank you. I don't want it. And this is just the beginning. ক্ষমতাচ্যুত হচ্ছেন ট্রাম্প। এবার ট্রাম্পের উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের জেনজিরা। বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে গণ অভ্যুত্থানের পর এবার কি খোদ যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এবং হঠকারী নীতির বিরুদ্ধে দেশ জুড়ে যে অভূতপূর্ব গণবিস্ফোরণের ডাক দেওয়া হয়েছে তা মার্কিন রাজনৈতিক ইতিহাসে এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। শনিবার সারা দেশে 3000-এর বেশি বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে নো কিংস বা কোনো রাজা নয় শীর্ষকে বিশাল আন্দোলনের সূচনা হচ্ছে। আয়োজকদের দাবি এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের দিন। এর আগে 2025 সালের জুন মাসে প্রায় 50 লাখ এবং অক্টোবরে প্রায় 70 লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। মূলত ট্রাম্পের কট্টর অভিবাসন বিরোধী নীতি এবং মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সঙ্গে সাম্প্রতিক ধ্বংসাত্মক যুদ্ধ পরিস্থিতির কারণেই এই দাবানল ছড়িয়ে পড়েছে। জেনজি প্রজন্ম কোনোভাবেই এই যুদ্ধংদেহী নীতি মেনে নিতে প্রস্তুত নয়। ওয়াশিংটন ডিসি, মিনিয়াপলিস, শিকাগো এবং স্যান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলো তো বটেই, মাত্র 6,46,000 জনসংখ্যার ছোট্ট অঙ্গরাজ্য ভারমন্টেও 40টিরও বেশি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এটি প্রমাণ করে যে ক্ষোভের আগুন শুধু বড় শহরেই সীমাবদ্ধ নেই, তা প্রান্তিক পর্যায়েও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে তৃতীয় বিশ্বের মতো রাস্তায় নেমে স্লোগান দিলেই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সরকার বা প্রেসিডেন্টকে সরাসরি ক্ষমতাচ্যুত করা সম্ভব নয়। মার্কিন শাসনতান্ত্রিক কাঠামো অত্যন্ত জটিল ও ভিন্ন প্রকৃতির। তবে নো কিংস আন্দোলনের এই বিশাল জনসমুদ্র ট্রাম্প প্রশাসনের নৈতিক ভিত্তি ও বৈধতাকে চরমভাবে নাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম বা জেনজিরা যেভাবে বিনা উস্কানিতে শুরু করা যুদ্ধ এবং স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে রাজপথ দখল করছে, তা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎকে এক গভীর খাদের কিনারায় ঠেলে দিয়েছে। ক্ষমতাচ্যুত হয়তো আজই হচ্ছেন না ট্রাম্প, কিন্তু নিজ দেশেই তিনি যে এখন চরমভাবে অবাঞ্ছিত ও একঘরে, রাজপথের এই উত্তাল ঢেউ তারই এক নগ্ন প্রমাণ। সামিউল জয়, 21 টেলিভিশন।